So that's the catchline of the interview. CMRI এর ENT ডিপার্টমেন্ট বলেছেন কুম্ভকর্ণের obstructive sleep apnea রয়েছে। একটা তো সমাজের একখানা খুব হীন ধারণা রয়েছে অ্যাবাউট কানে হিয়ারিং এড লাগানো। ক্যান্সার হয় এবং ছিল না এবং বায়োপসি পরে বলে ক্যান্সারটা হলো এবং না থাকলেও হয়তো এত ছড়াতো না। Ear bud, nip it in the bud. Absolutely. That is the one catchline that can come out of it. নমস্কার, আজ আমরা এমন একটা বিষয়ে পডকাস্ট করতে এসেছি সিএমআরআই তে। এমন একটা বিষয়ে বিভিন্ন ডাক্তারদের সঙ্গে আমরা কথা বলবো যে বিষয়টা সবচেয়ে কমন, যে বিষয়টা সবচেয়ে নেগলেক্টেড। সেটা হচ্ছে আরাবল্লীর ডাকাতরা কিভাবে শাস্তি দিত জানেন তো তাদের শত্রুদের? কিভাবে? ঘ্যাচাং, খ্যাচাং, নাক কেটে নেয়, কেটে ছেড়ে দেয়। এনারাও সেই রকমই কিছু বিষয় নিয়ে কাটাকুটি করেন, কিন্তু অন্যভাবে, একটু ছুরি কাচি নিয়ে, একটু অস্ত্রোপচারের মাধ্যমে। আজকে আমরা ইয়ার নোজ থ্রোট অর্থাৎ ইএনটি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলবো। দ্য এস্টিমড ইএনটি ডিপার্টমেন্ট, the fantastic team of ENT department at the CMRI hospitals. So how do I introduce you? মানে এদিক থেকে যাবো না এদিক থেকে যাবো? এখান থেকে চলো, তোমার কাছে আছি আমি। আচ্ছা, কাছে আছি। So ডক্টর অর্জুন দাশগুপ্ত, can you please introduce yourself? নমস্কার, আমি ডক্টর অর্জুন দাশগুপ্ত, আমি সিএমআরআই হাসপাতালে একজন ইএনটি বিশেষজ্ঞ। So next we have ডক্টর চিরজিৎ দত্ত। হ্যাঁ নমস্কার, আমার নাম ডক্টর চিরজিৎ দত্ত, আমি একজন ইএনটি বিশেষজ্ঞ সিএমআরআই হসপিটাল। Next we have ডক্টর অনুপমা সতপতি। Namaste, मैं Dr. Anupama Satpathy, associated with the team ENT at CMRI. And we have ডক্টর এনভিকে মোহন। নমস্কার, আমি ডক্টর এনভিকে মোহন, আমিও টিম ইএনটির এক সদস্য সিএমআরআইতে। So we will be discussing about sore throat, nosebleeds, ear infections, sudden hearing loss, voice troubles, kids-related section, importance of wearing hearing aids, and the common ENT myths. Absolutely. So তাহলে আমরা যে বিষয়টা দিয়ে স্টার্ট করি, আমার মনে হয় একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। এই যে বাবা মারা সবসময় বলেন সারাদিন 24 ঘন্টা কানে হেডফোন গুঁজে বসতা, সারাদিন হেডফোন, একটা কথা শুনতে পাস না, বা এই যে স্নান করার সময় কানে জল ঢুকে যাওয়া, এই বিষয়গুলোকে সত্যি এতটা মজা করে হেসে উড়িয়ে দেওয়ার মতো বিষয়, নাকি এগুলো সিরিয়াস? যে মানে আমাদের হেডফোন ডিপেন্ডেন্স এখন প্রচন্ড, ইনফ্যাক্ট প্রফেশনাল কারণের জন্য যারা শুট করছে, দ্য ক্রু বিহাইন্ড দ্য ক্যামেরা, সো দে হ্যাভ দেয়ার হেডফোনস অন, দে আর কন্টিনিউসলি মনিটরিং দ্য সাউন্ড। এছাড়াও আমি বলছি যে লেজার টাইমে হেডফোন ইউজ করা বা এই যে স্নান করার সময় কানে জল ঢুকে যাবে, এটা কতটা সিরিয়াস বা কতটা আমাদের সিরিয়াসলি নেওয়া উচিত? দেখুন, হেডফোনস জিনিসটা হচ্ছে এখন ইয়াং জেনারেশনে একটা খুবই লুক্রেটিভ জিনিস। তারা যখন হাঁটছে বা তারা যখন ওয়াক করছে বা তারা যখন কলেজ থেকে বেরোচ্ছে বা তারা যখন কাজ থেকে বেরোচ্ছে, তাদের কানে একটা হেডফোন গোজানো আছে। এখন জিনিসটা হচ্ছে হেডফোনে কতটা ভলিউম থাকা উচিত। হেডফোনে আপনি যদি মোবাইলে ভলিউমটা বা যাই জিনিস ইউজ করছেন তার ভলিউমটা 60%-এ, অ্যান্ড দ্যাট টু ইউ ক্যান ইউজ ফর 60 minutes. That too not in a crowded area, and it's better if you use a background voice masking so that the volume won't be much and it won't cause much damage to the ear. Background voice masking as in? Background voice masking is means it's a technique in the headphones we use. Oh, okay. Noise cancellation. Background Okay. noise cancellation. It's a technique in the headphones only. If you use that, the sound won't be up. You can use it at 30%, 40%, so it won't cause much damage to the ear. Second thing is continuous use of the headphones. It causes a blocked environment inside the ear. Now the moist ear, if it continuously remains blocked, it causes a fungal infection, which the people think that severe pain হচ্ছে কানে, और মারা বলে কি তোরা পুরো টাইম হেডফোন গুজে রাখিস তাই জন্য এটা ব্যথাটা হচ্ছে। তারা যখন দেখাতে আসে কানে পুরো পুঞ্জ ভর্তি, কানে পুরো ফাঙ্গাল ডেব্রি ভর্তি। এটা হচ্ছে একটা ক্লোজ এনভায়রনমেন্ট which is very much favorable for the fungal debris. So fungal infection also occurs because of this headphone. So continuous use of headphone is absolutely not advisable. But if it's related to the work issue or if it's related to their income or anything like that, then also limit the volume, limit the usage, take breaks in that and get your ears regularly checked up. পরের প্রশ্নটা অনেকের খারাপ লাগতে পারে, কাজে আপনারা যদি এই পোর্শন অবধি দেখে তারপরে স্কিপ করে যেতে চান আমাদের কোনো আপত্তি নেই। সেটা হচ্ছে নাক ডাকা। এটা অনেকের খারাপ লাগতে পারে কারণ অনেকে সেলফ ডিনায়াল মোডে থাকেন। এটা আমার নাক ডাকছে, আমি তো অসম্ভব, ম্যাক্সিমাম ফুরফুর একটা শব্দ হতে পারে, সেটা তো সবার হয়। তো এই যে আমরা একটা মিউজিক্যাল কনসার্ট শুনতে পাই মাঝে মাঝে, যে এই যে কেউ তবলা বাজাচ্ছেন, কেউ হারমোনিয়ামে সঙ্গত করছেন, কেউ বাঁশি বাজাচ্ছেন,
পুরোটাই নাসিকারন্ধ্রের মাধ্যমে হচ্ছে। এবং এটার সঙ্গে আরেকটা প্রশ্ন আমি অ্যাড করে দিই, উইচ ইজ ফার মোর সিরিয়াস, সেটা হচ্ছে নোজ ব্লিডস। তো হু আনসার্স দিস, দ্য স্নোরিং। আচ্ছা, এটা কি আরেকটা প্রশ্ন অ্যাড করে দিই, এটা কি মিথ নাকি রিয়ালিটি যে বেশি ক্লান্ত থাকলে নাক বেশি ডাকে? অ্যাকচুয়ালি ইয়েস, হ্যাঁ, মানে Reality? হ্যাঁ, ক্লান্ত থাকলে, কেউ যদি ড্রিঙ্ক করে থাকে, মানে কোনো কিছুতে বডিটা যদি বেশি রিল্যাক্স করে আর কি। তো প্রথম কথা হচ্ছে এটা তো একটা মিথ তো আছেই যে নাক ডেকে ঘুমাচ্ছে মানে খুব আরামে ঘুমাচ্ছে, আর নাক ডেকে আরাম করে ঘুমাচ্ছে। মানে আমাদের পুরাণে আছে কুম্ভকর্ণ, যে ঘুমতো নাক ডাকতো, দীর্ঘদিন ঘুমতো। কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডাল্টদের বেশিরভাগই কিন্তু নাক ডাকে, এবং ছেলেদেরও ডাকে, মেয়েদেরও ডাকে, ভালোই ডাকে আর কি। তো নাক ডাকা স্বাভাবিক, নাক ডাকা সবাই ডাকতে পারে, কোনো অসুবিধার কিছু নেই। সমস্যা হচ্ছে নাকটা ডাকছে কেন, মানে নাক দিয়ে যে হাওয়াটা আমার লাংসে প্রবেশ করছে, এই নাক থেকে গলার মধ্যে কোথাও যদি একটা বাধা পায় তবেই আওয়াজটা হচ্ছে, ভাড়া করে আওয়াজ হচ্ছে। তো এটা রাতেই হচ্ছে, এই অবস্ট্রাকশনটা মাঝে মধ্যে একদম কমপ্লিট হয়ে যায়, মানে ব্রেনে অক্সিজেন যাচ্ছে না, তখন ব্যাপারটা একটু সিরিয়াস দিকে টার্ন করে, যেটাকে আমরা বলি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এটাতে যেটা হয় হচ্ছে, ব্রেনে অক্সিজেন না গেলে তার ঘুমটাও ঠিক মতো হচ্ছে না, তার হার্ট অ্যাটাক এবং স্ট্রোক হওয়ার চান্স 6 থেকে 8 গুণ বেড়ে যাচ্ছে। তো একটাই প্রশ্ন হচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠে কি তোমার মনে হয় যে ঘুমটা ভালো হয়নি, আরো 2 ঘন্টা ঘুমলে খুব ভালো হতো? কিংবা সারাদিন কি ঘুম ঘুম পায়, যেখানে ধরো এই জায়গাটা আর কি, এখানে শুটিং হচ্ছে, আমাদের ছেড়ে ছুড়ে দিয়ে সবাই চলে গেল, আমরা চুপচাপ বসে আছি, কেউ কাউকে চিনি না, কোনো কথা বলছি না, আমি কি ঝিমিয়ে পড়বো? দিস আর দ্য ওয়ার্নিং সাইন্স। তাহলে ডাক্তারকে দেখাও এবং অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ট্রিটমেন্ট করো। নোজ ব্লিড তো অন্য জিনিস আর কি, নাকের মধ্যে প্রচুর শিরা উপশিরা আছে, ব্লিড হতেই পারে। বাচ্চাদের তো খুব ঘন ঘন হয়, জেনারেলি নাক কোটে বলে হয়, নাকে আঙুল দিলে দেয় বলে ব্লিডিং হয়। বাচ্চাদের ব্লিডিং নিয়ে অত দুশ্চিন্তা করার কিছু নেই। বড়দের ক্ষেত্রে যেটা হয় হচ্ছে, আমাদের শরীরে যে শিরাগুলো সেগুলো খুব ইলাস্টিক হয়। তো কোথায় রক্ত পড়তে শুরু করলে রক্তটা বন্ধ হওয়ার প্রাথমিক শর্ত হচ্ছে শিরাগুলো কোলাপস করে যায়। তো সেইটা না, যাদের ব্লাড প্রেশার আছে কিংবা যাদের বয়স হয়ে গেছে, তাদের শিরাগুলো অত ফ্লেক্সিবল ইলাস্টিক থাকে না, তাতে চট করে কোলাপস করে না, সেটা ব্লিডটা কন্টিনিউ করে। সুতরাং অ্যাডাল্ট এপিস্ট্যাক্সিস, মানে আমরা যেটাকে নাক দিয়ে রক্ত পড়া বলি, সেটা কিন্তু মাঝে মধ্যে খুব মারাত্মক হয়ে যেতে পারে, ইন্টারভেনশন লাগে। এবার বেশিরভাগই হচ্ছে ঘরোয়া কিছু নিয়ে নাকটাকে চিপে ধরে বসে থাকা, মুখে রক্ত এলে থুতু করে পাঠানো, যদি নাক শুকিয়ে যায় শীতকালে তাদের একটু ভেসলিন লাগানো, এইসব করে মোটামুটি বেশিরভাগই বেরিয়ে যায়। যদি ব্লিডিং বন্ধ না হয়, 30-40 মিনিট হয়ে গেছে ব্লিডিং বন্ধ হচ্ছে না, তা এখন তো ঘরে ঘরে রক্ত পাতলা করার ওষুধ খায়, তাদেরও হবে, সেক্ষেত্রে হাসপাতালে যাওয়াটাই ভালো, কারণ এরপরের যে ট্রিটমেন্টটা সেটা কিন্তু হাসপাতাল ছাড়া সম্ভব নয়। সেখানে নাকের মধ্যে একটা স্পঞ্জের মতো দিয়ে বন্ধও করে ফেলা যেতে পারে, কিংবা যদি তাতেও না হয় তাহলে একটা অপারেশন করে নাকের পেছনে যে মূল শিরাটা তাকেও গিয়ে লাইগেট করে দিয়ে আসতে হতে পারে, কি অনেক সময় যেরকম ভাবে অ্যাঞ্জিওপ্লাস্টি হয়, শিরার মধ্যে দিয়ে গিয়ে ওই ব্লিডারটাকে বন্ধ করে দিয়ে আসতে পারে, সেগুলো সিরিয়াস আর কি। তাহলে কি all of you think কুম্ভকর্ণ had obstructive sleep apnea? Absolutely. Yes. Absolutely. He is the biggest example of OIC. Obstructive sleep apnea. Amazing. So that's the catchline of the interview. CMRI এর ENT ডিপার্টমেন্ট বলেছেন কুম্ভকর্ণের obstructive sleep apnea রয়েছে। একদম। এরপরে আমরা এমন একটা বিষয়ে যাব যে বিষয়টা সরাসরি আমার সঙ্গে রিলেটেড, এবং শুধু আমার সঙ্গে না, মানে বহু আরো ভয়েস আর্টিস্ট, ভয়েস প্র্যাকটিশনার, গায়ক গায়িকা, বিশেষ করে শিল্পী মানুষ যারা, তাদের সঙ্গেও রিলেটেড। সেটা হচ্ছে অবভিয়াসলি গলা। এবং হ্যাঁ, এইটা একটা বিষয় যেটা আমি জিজ্ঞেস করতে চাইবো, এই যে কন্টিনিউয়াসলি থেকে একটু করা। সেকেন্ডলি হচ্ছে বয়স সন্ধিকালে, পিউবার্টি যখন হিট করছে ছেলে বা মেয়ে, তখন আমরা তাদের একটা ডিস্টিংক্ট ভয়েস চেঞ্জ দেখি, এবং তখন অনেকে বলেন যে এই যে গলা ভাঙা, বা অনেকে বলেন একটু ডিসকমফর্ট হচ্ছে ভয়েসে। দিস ইজ ওয়ান পার্ট। অ্যানাদার পার্ট ইজ যে কোনো শিল্পীকে যদি তুমি একটা কবিতা বলতে বলো বা গাইতে বলো, আজকে আমার গলাটা ঠিক আজকে ছেড়ে দিন, আজকে আমার এই যে গলা বসে যাওয়া, সো ইজ ইট এট অল সিরিয়াস, অর মানে যতটা মজা করে আমরা বলছি হয়তো ততটা মজা নয়? বা তো প্রথমে আসছি থ্রোট ক্লিয়ারিং বা গলা খাকারি দেওয়া, সেটা খুবই খারাপ একটা অভ্যেস, এবং যত দিন যায় এটা একটা আরও বদ্ধঅভ্যেসে পরিণত হয়, যেটাকে শ্রাগ অফ করে দেওয়া খুব ডিফিকাল্ট হয়ে পড়ে। একটা সলিউশন আমাদের নাকের সামনেই আছে, জল খাও।
যদি মনে হয় গলার কাছে কিছু একটা আটকাচ্ছে, হ্যাভ আ সিপ অফ ওয়াটার। জলও যদি হাতের কাছে না থাকে, ঢোক গিলে না, আচ্ছা করার চেষ্টা করো না, ওই জায়গাটা ঘষা খাচ্ছে, আরও হয়ে যাবে, আরও ইরিটেট করবে। আর একটা কারণ হচ্ছে, স্পেশালি বাঙালির আই সাপোজ, রিফ্লাক্স। রিফ্লাক্সটা উঠে গলার পিছনটা, অ্যাসিড রিফ্লাক্স, স্টমাকের কন্টেন্টটা উপরে গিয়ে গলার পিছনটা ইরিটেট করে, তখন ওখানটা একটা টিকলিশ ফিলিং হয়, করার টেন্ডেন্সি হয়। এটা নিচের একটা কালপ্রিট, একটা উপরেরও কালপ্রিট আছে, যেটা হলো নাক আর সাইনাস থেকে বেশি যদি মিউকাস ড্রিপ করে, সেটা তো করবেই, এই পলিউশন এইগুলো নিয়ে আমরা আলোচনা করলাম যেগুলো অলরেডি, সেটা এই পোস্ট নেজাল ড্রিপ বলে, নাকের পিছনে ড্রিপটা গলার পিছনটা ইরিটেট করে। গলা ভাঙাটা পিউবার্টিতে ওটা হলো স্পেশালি ছেলেদেরই তো গলা ভাঙে, মোর হ্যাঁ, মোর ফর মেন অ্যাজ কম্পেয়ার টু উইমেন। ওদের স্ট্রাকচারাল চেঞ্জও হয়, হরমোনাল চেঞ্জও হয়, সাইজেরও একটা ব্যাপার থাকে, হরমোনেরও ব্যাপার থাকে। অনেকের আবার গলা ভেঙে সাতসুর বেরোয়, বলে কিরে তোর গলা দিয়ে তো সাতসুর বেরোচ্ছে, কিন্তু অনেকের গলাটা আবার একটু ফেমিনিনই থেকে যায়, সেক্ষেত্রেও কিন্তু চিকিৎসা আছে। সিম্পল ভয়েস থেরাপির মাধ্যমেই মোস্টলি হয়ে যায়, হিউজ লায়ন শেয়ার। কখনো কখনো ছোট একটা অপারেশন করতে হতে পারে যদি ভয়েসটা ফেমিনিনই থেকে যায়, কিন্তু ইউজুয়ালি এরকম অপারেশনের মধ্যে যেতে দরকার নেই। যদি দেখা যাচ্ছে যে একটা ঠিক মতো করতে পারছে না, স্পেশালি সে গান গায়, বাচ্চা ছেলেটা বা মেয়েটা তার একটু চেঞ্জ হচ্ছে, তো ভয়েস থেরাপি ওয়ার্কস ব্রিলিয়েন্টলি। 2 সপ্তাহের বেশি কারো যদি গলা বসে গিয়ে থাকে, মানে ভয়েস কোয়ালিটিটা চেঞ্জ করে গেছে, হ্যাঁ, ডিপার হয়ে গেছে, না অল ওভার দ্য প্লেস, পিচগুলো প্রচণ্ড ভেরি করছে, 2 সপ্তাহের মধ্যে কিন্তু একজন ইএনটির দেখা উচিত, ফুল হিস্ট্রি নিয়ে, ফুল এক্সামিনেশন করে, দরকার হলে নাক দিয়ে একটা ছোট্ট একটা ক্যামেরা। ব্যথা লাগে না, কারণ আমরা সত্যি ব্যথা লাগে না, কারণ আমরা উপরে প্র্যাকটিস করে দেখেছি, এবং প্রথমে তাই করতে হতো। তখন ভোকাল কর্ডটা দেখতে হয় যে ভোকাল কর্ডের উপরে কিছু নেই তো, মানে সেটা টিউমার হতে পারে, একেবারে ইনকুয়াস ভোকাল কর্ড নডিউল হতে পারে, সেখানে আবার রিফ্লাক্স যেটা বললাম, অ্যাসিডিটির টেন্ডেন্সি, নাক দিয়ে যার সাইনাসাইটিস আছে তার, তো কোন দিকটা অ্যাড্রেস করবে সেটা আমরা এই এন্ডোস্কোপিটা করার পরেই বেটার বুঝতে পারি, স্পেশালি ফর ভয়েস প্রফেশনালস। এর পরের যে সেকশনটায় আমরা আসবো, সেইটা যারা যারা স্টুডেন্ট আমাদের দেখছেন, খাতা পেন নিয়ে বসুন, এটা আপনাদের পরীক্ষায় রচনা লিখতে আসবে, প্রত্যেকবার আসে, উইচ ব্রিংস মি টু পলিউশন। সেটা হচ্ছে নয়েজ পলিউশন এবং তার কিউমুলেটিভ এফেক্ট, তার ধরন, হাউ ডেঞ্জারাস ইজ ইট ফর ইএনটি হেলথ। Noise pollution, in fact we can speak of air pollution, noise pollution, water pollution, everything, because everything relates to ENT problems. Air pollution means air pollution, it can lead to nasal problems might lead to throat problems, noise pollution might lead to ear, and water pollution lead to ear problems. So noise pollution specifically, it's usually said within 60 to 60 decibels of sound is good for your ears. But if it crosses 70 to 75 decibels, like in loudspeakers and everything, it's more than 95 decibels. Sometimes in concerts and everywhere, it goes up to 120 or 125 decibels also. When the people will come to you that আমি একটা ডিস্কোতে গেছিলাম, কিন্তু এত জোরে সাউন্ড বক্স ছিল, তারপর থেকে আমি কানতে শুনতেই পাচ্ছি না। That leads to a sudden damage to the ear. So that noise is absolutely prohibited. Even if you are going to the concerts or anywhere, you can dance, you can enjoy the concert, but away from the stage or away from the sound boxes or away from the noises. This is the same in every Pujo festival also. The Pujo festivals, they যারা টেন্ট লাগায়, এটা লাগায়, ওটা সব রেসিডেন্সিয়াল মাঝখানে লাগায়, তাতে এত হেভি সাউন্ড বক্সগুলো লাগায় কি হিউজ সাউন্ড বক্সগুলো, কি তাতে যা ভয়েস বেরোয়, যা সাউন্ড বেরোয়, ওটা খুবই হ্যাজার্ডাস ফর দ্য ইয়ার্স। Means it's beyond 95 decibels, it's usually 120-125 decibels, which causes a severe hearing loss. It should absolutely be prohibited, for which the crackers are also prohibited. But in our country, it's festival, so পলিউশন কন্ট্রোল বোর্ডও হয়েছে, মানে দেয়ার ওয়ার্কিং অন ইট। আচ্ছা, এই আরেকটা জিনিস আমি একটু ক্ল্যারিফাই করে দিই, শি ইজ স্পিকিং এন্ড উই আর অল স্পিকিং ইররেসপেক্টিভ অফ এনি রিলিজন। হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউটলি। সো আই থিংক দ্যাট নিডস টু বি ক্ল্যারিফাইড, দ্যাট এনি ফেস্টিভ্যাল। এই যে মেগা বিশাল বক্সগুলো বাজায়, আমার মনে আছে আমি একটা জায়গায় যাচ্ছিলাম, আমার সামনে একটা ম্যাটাডোর না লরি যাচ্ছিল, তার মধ্যে
পুরো ওটা ভর্তি হচ্ছে ওই রকম বক্সে, হ্যাঁ। এবং ওই যে সাউন্ড বের হচ্ছিল আমার গাড়ির মানে ড্যাশবোর্ডের ওপর যে জিনিসপত্রগুলো রাখা থাকে, জলের বোতলগুলো, সেগুলো ভাইব্রেট করছিল। মানে সেটা আমার কানের মধ্যে কি হচ্ছে, তো মানে একটু বাদে অ্যাকচুয়ালি সাউন্ড পলিউশন কিন্তু কিলার, মানে মৃত্যু অবধি হতে পারে আর কি, যদি ঠিক মতোই না করা যায়। The same thing if the people go to ponds for bathing, that leads to ear infections. ডুব মারলে পলিউটেড ওয়াটার, Yeah. নদী বার It's hazardous for ears. ওটা মুখ না So, খুললেই water ভালো। ক্ষেত্রেও কি সেম? সুইমিং পুলের ক্ষেত্রে Swimming Better. pool water is better as compared to pool water. হিয়ারিং লস এবং বাবা মাদের একটু লেট করে ডাক্তারদের কাছে নিয়ে আসা, and also the fact that why do you need the esteemed ENT department of CMRI when you have Google? একদম So এই বিষয়টা যদি আপনি একটু গ্রাসরুট থেকে অ্যাড্রেস করে দেন আমাদের জন্য। একটু লম্বা সময় নেব। Yes, please take as much time as you want. আচ্ছা, বেসিক জিনিসটা হচ্ছে, একটা তো সমাজের একখানা খুব হীন ধারণা রয়েছে অ্যাবাউট কানে হিয়ারিং এড লাগানো। এটা তো একটা সোসাইটাল একটা ম্যালেজ, এটা পরে আসছি। যেটা বোঝার হচ্ছে, একটা শিশু যখন জন্মাচ্ছে তার কিন্তু অন্তর্কর্ণটা অ্যাডাল্ট সাইজ, হ্যাঁ, ইনার ইয়ার, দ্য ককলিয়া, যেটা কিনা আমাদের হিয়ারিং নিয়ে রিলেটেড। কিন্তু বাচ্চা তো কথা বলতে পারছে না। বাচ্চা কথা বলছে 9 মান্থসে, ব্যাবলিং শুরু করছে, 1 বছর বয়সে বাবা মামা সিলেবল জুড়ে ওয়ার্ডস বলতে শুরু করছে। বাচ্চা যখন জন্মাচ্ছে সে তো বুঝতেও পারছে না। The brain is 1/4 the size of the adult size, but it has all the brain cells that you will die with. We were born with 83 billion roughly brain cells. কিন্তু বুঝতে পারি না কেন? Because the developing brain, the developing child is taking cues from all the senses. টাচ সেন্সেশন থেকে, পায়ের ট্যাকটাইল সেন্সেশন থেকে, ওই বডি টোন মাসেলসগুলোর ডেভেলপ করার যে পাথওয়েটা, নার্ভ পাথওয়েটা, সেটা ডেভেলপ হয়। এবং শুনতে শুরু করলে কানের থেকে ব্রেনের মধ্যে যেই মানে কানেকশনসগুলো, সেগুলো তৈরি হতে শুরু করে। বেসিক্যালি ইউ আর লিসনিং উইথ দ্য ইয়ার, বাট ইউ আর হিয়ারিং উইথ দ্য ব্রেইন। তো পার্থক্য আছে। এবং এই কানেকশনগুলো কি লেভেলে তৈরি হয় জানো তো, কি স্পিডে? 10 লাখ পার সেকেন্ড। তবে গিয়ে বাচ্চা 1 বছর বয়সে দাঁড়াতে পারছে, 1 বছর বয়সে করতে পারছে। তার মানে আমি যত দেরি করব ততই বাচ্চার তো ব্রেন ডেভেলপমেন্ট এফেক্টেড হচ্ছে, কারণ অডিটারি ইনপুট না হলে তার লার্নিং এবিলিটিস এফেক্ট হয়, তার প্রবলেম সলভিং স্কিলস থেকে শুরু করে তার ইমাজিনেশন, তার কম্প্যাশন, তার কনফিডেন্স, সব কিছু আসে ফ্রম বিকজ অফ দ্যাট, নট বিকজ অফ দ্যাট বাট থ্রু দ্যাট। এইবার ব্যাপারটা হচ্ছে যে কি করবেন? সিম্পল থিং, বাচ্চার হাসপাতাল থেকে ডিসচার্জ হওয়ার আগে একটা সিম্পল টেস্ট, এই কোভিডের টাইমে আমরা দেখেছিলাম না, ইনফ্রারেড থার্মোমিটার, ওইরকম একখানে জিনিস কানে দেবে, হ্যাঁ, কানে দেবে, একটা বাটন টিপবে, within 20 seconds you will know whether the inner ear is functioning fine or not. Absolutely painless, 600-700 টাকা বোধহয় খরচ, তার বেশি কিচ্ছু না। So on the day that the child is born, you can know whether the child is having a hearing loss. And if the child is having a hearing loss, যেটা সাধারণত ওই সমাজের ম্যালেজের কথা বলছিলাম, এখন থেকে হিয়ারিং এর দিয়ে দিবি, ব্রেনটা তো ডেভেলপ করছে, বাই এজ অফ 1 ব্রেনটা তো ডাবল সাইজ হয়ে গেছে, তো সেই টাইমটায় তো খাতটা দেবো, নাহলে গাছ বাড়বে কি করে? সিম্পল অ্যাজ দ্যাট। আর প্রবলেমটা হচ্ছে যে গড়িয়াহাটের মতো অঞ্চলে যদি একটা ফাঁকা জমি থাকে, কি হবে? কেউ না কেউ হড়পে দেবে, তাই তো? The brain is trying to develop through whatever senses are available to it. সুতরাং যখন দেখছে কান আমাকে সাপোর্ট করছে না, তখন কানের জন্য ব্রেনের যেই পোর্শনটা বরাদ্দ ছিল সেটা কিন্তু দ্য ভিজুয়াল সিস্টেম ইটস ইনটু ইট, যার ফলে একটা বয়সের পরে যদি আমি বাচ্চাকে শোনাতেও পারি, বাচ্চা কিন্তু আর কথা শিখবে না। ও রিয়েলি? অ্যাবসলিউটলি। 5 বছর বয়স হচ্ছে রাফলি দি এজ, 7 বছর বয়স পর্যন্ত তাও টেনে টুনে করা যায়, তারপরে বাচ্চা কথা বলতেই শিখবে না। আমরা যা শুনি সেটাই তো নকল করে কথা বলি, তাই না? সুতরাং বাচ্চা ডেফিনেটলি একটা হিয়ারিং টেস্ট হওয়া উচিত বিফোর দে লিভ দ্য হসপিটাল, নাম্বার 1।
আর যদি কোনো প্রবলেম থাকে সেটা অ্যাড্রেস করা উচিত। বাচ্চা যখন বাড়ছে তখনও তো হতে পারে, যেমন স্কুল গোয়িং বাচ্চারা যদি হঠাৎ করে টিচার বলে ক্লাসে অন্য মানুষ হয়ে গেছে বাচ্চা, তার মানে বাচ্চারা তো খুবই ইনকুইজিটিভ, তো যাচ্ছে শিখতে, ও যদি না শুনতে পায় তখনই ও অন্য মানুষকে হবে। সুতরাং তার তো সর্দি কাশি হয়ে কানের জল পর্দার পেছনে জল জমতে পারে, তাহলেও তো একটা প্রবলেম হতে পারে। সুতরাং if the TV is loud, যারা অলরেডি শুনতে শিখেছে, if the TV is loud, if the grades are falling, হ্যাঁ, অ্যাটেনশন স্প্যান কমে যাচ্ছে, নাক ডাকছে, ঘন ঘন সর্দি হচ্ছে, এই বাচ্চাগুলোর কিন্তু ডেফিনেটলি একটা চেক আপ করা উচিত। এটা স্কুল গোয়িং চিলড্রেন। হা করে নিঃশ্বাস নিচ্ছে। হা করে নিঃশ্বাস নিচ্ছে, ওকে, একদম। যখন ঘুমাচ্ছে তখন নাক একটু ডাকছে। বেরিয়ে যাচ্ছে। মানে it might just not be another passing issue. No, না, না, absolutely It not. can be serious. Absolutely not. It can be Absolutely not. এবার আপনি বাচ্চাদের সাডেন হিয়ারিং লস ইত্যাদি নিয়ে বললেন, এবার বাচ্চাদের বাচ্চাদের হিয়ারিং hearing লস, loss. কারেক্ট, বাচ্চাদের হিয়ারিং লস কি করে আইডেন্টিফাই করা যাবে নিউবর্নদের ক্ষেত্রে। এবার বড়দের সেকশনটায় যদি আসি, প্রশ্নটা যদি একটু টুইক করে দিই, এই যে সাডেন হিয়ারিং লস সেটা কিভাবে আইডেন্টিফাই করা যায়, বা টু পুট ইট ইন সিম্পল টার্মস, when do I know that I need to consult Dr. Mohan? সাধারণ ধারণা হচ্ছে যে কানে জল গেছে বা ঝাঁপ ধরে গেছে, সর্দি লেগেছে। হ্যাঁ সর্দি লেগেছে। এবার চোখে যদি না দেখে তা কিন্তু মানে পত্রপাঠ দৌড়াবে ডাক্তারের কাছে, কানের কাছে গেলে কিন্তু বসে থাকবে, ওই কানে জল গেছে। হোয়াট উই ডু নট রিয়েলাইজ ইজ, হ্যাঁ মোস্ট কমনলি যেটা হয় হচ্ছে কানে হয়তো খোল রয়েছে, খোলটা জল লেগে ফুলে গেছে, তাই ইয়ে হয়ে গেছে, বা কানে একটা অন্যান্য কিছু প্রবলেম হয়েছে। কিন্তু একটা সাডেন সেন্সরি নিউরাল হিয়ারিং লস বলে একটা ব্যাপার আছে, মানে কানের নার্ভটাই ড্যামেজ হয়ে গেল, কানের অর্গানটাই ড্যামেজ হয়ে গেল, সেইটা কিন্তু ইটস আ মেডিকেল এমার্জেন্সি। প্রথম 6 ঘন্টা, নিদেন পক্ষে প্রথম 72 ঘন্টার মধ্যে যদি আমরা চিকিৎসা না দিতে পারি, স্টেরয়েড ইজ প্রিন্সিপালি দি লাইফ সেভার। কোভিডে যেরকম লাইফ বাঁচিয়েছে, স্টেরয়েড এরকম হঠাৎ করে হারিয়ে যাওয়া শ্রবণ শক্তিকেও ফিরিয়ে দিতে পারে, কিন্তু টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা সিম্পল টেস্ট করে দেখতে পারেন খেয়াল করে, বাট ইউ হ্যাভ টু ডু ইট অবজেক্টিভলি, মানে কোনো লজিক লাগাবেন না। যদি মনে হয় ডান কানে ঝাঁপ লেগেছে, বসে মুখ বন্ধ করে করে একটা হামিং নয়েজ করবেন এবং অবজেক্টিভলি ভাববেন, কোনো নিজের লজিক লাগাবেন না, খেয়াল করবেন আওয়াজটা কোন কানে বেশি জোরে শুনতে পাচ্ছি। যদি ডান কানে প্রবলেম, ডান কানেই আমি আওয়াজটা শুনতে পাই, তাহলে বুঝতে হবে ইট ইজ আ কন্ডাক্টিভ লস, তার মানে এটা সর্দি ফর্দি বা ময়লা ফয়লার জন্য হয়েছে, ইট ইজ নট আ মেডিকেল এমার্জেন্সি। কিন্তু যদি অন্য কানে শুনতে পাই, তাহলে কিন্তু ঊর্ধ্ব শ্বাসে দৌড়ে ডাক্তারের কাছে দেখাবেন, কানে একটা হিয়ারিং টেস্ট করাবেন এবং চিকিৎসা করাবেন। অঞ্জন দত্ত লিখেছিলেন যে চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি, দাদা আমি এখন অবধি স্কুলে পড়ি। তার মানে চশমাটা ছোটবেলা থেকে পড়তে আমাদের কোনো প্রবলেম নেই, চশমাটা একটা স্টাইল স্টেটমেন্ট, একটা ফ্যাশন এখন তো স্টেটমেন্ট। হয়েছে। কিন্তু ছোটবেলা হোক বড়বেলা হোক, হ্যাঁ এইটা যে জাস্ট একটা মাইনর প্রবলেম নয়, দ্যাট নিডস টু বি অ্যাড্রেসড উইথ হিয়ারিং এইডস। এই সোসাইটাল ম্যালেজ কিভাবে আমরা দূর করতে পারি? চশমাটা হচ্ছে একটা স্টাইল স্টেটমেন্ট, তার সাথে ইয়ারফোনের হেডফোনটাও হচ্ছে স্টাইল স্টেটমেন্ট, ওটাও প্রত্যেকটা মানুষ ইউজ করতে পারে। কিন্তু হিয়ারিং এইড ইউজ করতে গেলে তাদেরকে লাগবে, এই মা কি বাজে দেখা যাবে, ও বাবা কি বলবে লোকরা। কিন্তু জিনিসটা হচ্ছে যদি মানুষটা শুনতে না পারে, ইট লিডস টু ল্যাক অফ কমিউনিকেশন ইভেন। সেই মানুষটা আস্তে আস্তে ডিপ্রেসড হয়ে যায়, সেই মানুষটা অনেকটা জিনিস থেকে নিজেকে मतलब ड्रिफ्ट कर लेता है, अपने आप को अलग कर लेता है, बिकॉज ही और शी इज नॉट एबल टू अंडरस्टैंड द थिंग्स। ये जो चीज़ है कि सुनते ना পেলে কি যে মেজর ইস্যুস হতে পারে বডিতে, এটা দেখা যায়। বুড়োদের আপনি মা বাবাকে দেখবেন, কাউকে দেখবেন, তারা শান্ত হয়ে একটা জায়গায় বসে থাকে, মা চলো পার্টিতে যাব, না গো তুই যা, আমি যেতে পারবো না। কেন কি তারা একটা জিনিস ফিল করছে কি তারা শুনতে পাচ্ছে না, তারা বুঝতে পারবে না লোকরা তাকে কি বলছে, কিন্তু তারা হিয়ারিং এইড ইউজ করবে না। কেন কি কানে মেশিন ইউজ করলে লোকরা কি বলবে। কিন্তু এখন ডিজিটাল হিয়ারিং এইডসগুলো, ইন দ্য ইয়ার ক্যানাল হিয়ারিং এইডসগুলো, তারা ওটা তো দেখাই যায় না, আপনি বুঝতেও পারবেন না কি লোকরা কিছু হিয়ারিং এইডস ইউজ করছে। সেকেন্ড জিনিস হচ্ছে চশমাটা হচ্ছে শুধু চোখে দেখার জন্য, কিন্তু হিয়ারিং এইডসটা হচ্ছে পুরো ব্রেনের ফাংশন জন্য, বডির ফাংশন জন্য। দ্যাট ইজ ভাইটাল ফর আ পেশেন্টস অর আ পার্সনস কমিউনিকেশন।
তো হিয়ারিং এইডস এখন যা ডিজিটাল হিয়ারিং এইডসগুলো আছে ওটা মানে পার্সোনালি অ্যাক্লিমেটাইজ করা যায় কি আমি এই সাউন্ডটা বেশি চাই, এই সাউন্ডটা কম চাই, এই সাউন্ডটা মাস্ক করতে চাই, এই সাউন্ডটা আমি শুনতে চাই। এটাতে কি হয়ে পেশেন্টের মানে अडैप्टेबिलिटी भालो। तो हियरिंग एड्स जो हैं ये कितने वाइटल हैं पेशेंट्स या पर्सन्स के लिए, ये समझ सकते हैं आप खुद के माँ बाप को देख के कि अगर हम उस एज में जाके अगर हम अपने आप को आइसोलेट कर रहे हैं तो व्हाट अबाउट अ यंग पर्सन हु हैज लॉस्ट द सडन हियरिंग इन द ईयर। देयर आर वेरियस वेज टू करेक्ट दैट एंड दैट नीड्स टू बी एड्रेस्ड एज सून एज पॉसिबल। बिकॉज চশমা আমরা ছোট বাচ্চাকে দেখবেন আপনি 2 বছর বয়সে চশমা পড়ে আছে কেন, বেশি টিভি দেখে, কি বলবো এত টিভি দেখে তাই জন্য চোখটা গেছে। হ্যাঁ, কিন্তু কানে যে শুনতে পাচ্ছে না তার জন্য বলবে সে পড়তেই চায় না তাই জন্য আমার কথাই শুনে না। কিন্তু हाँ डिमेंशिया माने ये भी एक ओल्ड एज में লোকরা যখন শুনতে না পায়, যখন মানে জিনিসগুলোকে ঠিক গ্রাস না করতে থাকে তার ডিমেনশিয়াটা বেশি হয়, তারা জিনিসটা মনেও রাখতে পারে না। মানে যেটা আমরা বলি কি হ্যাঁ এটা কিন্তু একদম প্রোভেন, এটা সায়েন্টিফিকলি প্রোভেন কি যারা শুনতে পারে না তাদের ডিপ্রেশনটাও বেশি হয়, তাদের ডিমেনশিয়াটাও বেশি হয়, কগনিটিভ ডিক্লাইন হয় অ্যাকচুয়ালি একদম। তাই জন্য ওটা খুবই ইম্পর্টেন্ট কি আমরা একটা ছোট মেশিন ইউজ করতে পারি, ওটা দেখাও যায় না, আর যদি দেখা যায় তা ওটা স্টাইল স্টেটমেন্ট। আমরা যদি ইয়ারে হেডফোন ইউজ করতে পারি এত বড় বড়, আর আমরা যদি ইন দ্য ইয়ার ইয়ার প্লাগস ইউজ করতে পারি, বাই নট দ্য হিয়ারিং এইডস। আরেকটা সিরিয়াস বিষয় যেটা আমার মনে হলো যে একটু অ্যাড্রেস করা উচিত, সেটা হচ্ছে এই যে আমরা একটা কমন টার্ম শুনি সিএসএফ লিক। সো এই সিএসএফ লিকটা কি এবং তার সঙ্গে ইএনটি সম্পর্ক কি, আর্লি ডায়াগনোসিস, মানে এটা কি খুব ভয়, খুব চাপে? একটু চাপে। প্রথম কথাই বলে নিই হচ্ছে দুশ্চিন্তা কোনো কারণ নেই, কারণ এটা ভয়ঙ্কর ভীষণ চট করে দেখা যায় না। যেটা হয় হচ্ছে আমাদের নাকের ছাদটা কি ব্রেন, তো ব্রেনের মধ্যে জল আছে, সেই জলটা বলি আমরা সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। তো এইবার এই নাক আর ব্রেনের মধ্যে যে ছাদটা আছে সেটা মাঝে মাঝে ফুটো হয়ে যায়। কি করে ফুটো হয়? অ্যাক্সিডেন্ট থেকে হতে পারে, কিংবা অনেক সময় নিজে থেকেই ফুটো হয়ে যায়। তখন টপ টপ করে নাক দিয়ে জল পড়তে শুরু করে, লোকে বলে একটা নাক দিয়ে পড়ছে, আর একদম ক্লিয়ার ওয়াটার, মানে এটা জল টপ 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 করে পড়ে। এইটা কিন্তু সর্দি নয়। এটা কেন আমরা তো ভয় পাচ্ছি? নাকের মধ্যে কোটি 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 জীবাণু আছে এবং তারা থাকে ওখানে, কোনো সমস্যা নেই। ব্রেনে কিন্তু একটাও জীবাণু নেই। এবার ওপর থেকে জলটা নিচে পড়ছে, ঠিক আছে, নিচ থেকে নাকের যদি একটা জীবাণু ব্রেনে যায় তাহলে কিন্তু মেনিনজাইটিস হয়। মেনিনজাইটিস ইজ এ সিরিয়াস মেনিনজাইটিস মানে আইসিইউ 3 সপ্তাহ ধরে আইভি অ্যান্টিবায়োটিক, মানে জমে মানুষের টানাটানি এইসব হতে শুরু করতে পারে। সুতরাং এটা যদি থাকে তাহলে ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যান। এটাকে এস্টাবলিশ করার স্ট্যান্ডার্ড কিছু ইনভেস্টিগেশন আছে, সেগুলো দিয়ে যদি হয়, ছোট অপারেশন নাকের মাধ্যমে করা যায়। আগে ওপর দিয়ে করা হতো, এখন বেশিরভাগই নাকের ভেতর দিয়েই হয়ে যায়। 1-2 রাত থাকতে হয়, বাড়ি চলে যাবেন। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো জুড়েও যায়। Do you think that these ENT problems have gone up post-COVID? Yes, Absolutely. it has gone up because our airway has become hypersensitive post-COVID. আচ্ছা। Our airway now, in previous times, mostly kids up to 7 to 8 years, we used to see the adenoids. But now even in adults, many a patient come every day with this adenoiditis and hypertrophied adenoids. Our airways have become hyper responsive to any allergen. This is all more common post-COVID. Means স্মেল পাচ্ছে না, এটা জিনিসটা তো হচ্ছেই, তার সাথে নাকে ইনফেকশনটা বেশি হচ্ছে, পোস্ট নেজাল ড্রিপটা বেশি হচ্ছে, অ্যাডেনোইডাইটিসটা বেশি হচ্ছে, ড্রাই কাফ হচ্ছে, এটা সব জিনিসটা বেড়ে গেছে পোস্ট হচ্ছে। হ্যাঁ, আমি আর এয়ারওয়েজ হাইপার রেসপন্সিভ টু দ্য ভয় পেয়ে গেছে একবার কোভিডটাকে বুঝতে পারেনি তো, তারপরে খুব প্রচুর মারধর খেয়েছে, এখন ভয় পেয়ে গেছে। এখন পাড়ার ছোট, মানে কোভিডও নয়, পাড়ার ছোট ভাইরাসে ভয়ঙ্কর একটা রিঅ্যাকশন দিয়ে দিচ্ছে আর কি, ওটাকে আটকানোর জন্য। Now we'll end the session with some rapid fire. Okay. It should be fun and Fire quick. আচ্ছা, Okay. So it should be fun and quick. ঠিক আছে? Okay. যে উত্তর দিতে চাও হাত তুলে উত্তর দিয়ে দেবে। ঠিক আছে, একদম। ঠিক আছে? So the first one is the biggest enemy of ENT. বলিস সবাই চারজন একসাথে? একদম। এটা কিন্তু গোটা প্যারা ডিসাইড করে আসেনি না, pollution and poor lifestyle. This is for everybody. মানে সবাই, I want individual answer from 4 of you. One ENT myth that you desperately want to bust on this show. Who goes first? কান পরিষ্কার করার দরকার।
Right. এইটা Second one. সবচেয়ে বড় মিথ। ও, কান এটা নিজে- myth? myth। ও, কান দরকার নিজে নেই। থেকে ক্লিন করে, দ্য ইয়ার ক্লিনস ইটসেলফ। যত চোয়াল নড়বে কানের ময়লা বেরিয়ে আসবে, অ্যান্ড কানের ময়লা ইজ অ্যাকচুয়ালি প্রোটেক্টিভ ফর দ্য ইয়ার। কানের যে ওয়্যাক্সটা, Wax-টা, ওটা ময়লা নয়। ময়লা নয়, ওটা wax। ওয়্যাক্স, misnomer। ওয়্যাক্সটা। Okay, right. গলাটা বসে গেছে, গার্গলস করে নি। Gargle is that is bad a myth. idea. Yes, absolutely. that's a myth. If you're having hoarseness, if you're having a sore throat, sore throat is different and hoarseness is different. If you're having pain in throat or infection in throat, you can do the gargles. But if your voice is getting husky, don't ever do the gargles. Take steam, take repeated sips of water, keep your throat hydrated, take voice rest, but don't do gargles. বায়োপসি করে ক্যান্সার হলো, Cancer একেবারে বাজে কথা। এটা না Rubbish. বাজে ক্যান্সারটা বেড়ে রটানো হয়েছে। Cancer Who sees this Oh, biopsy? lots of এটা- people. এটা- You'll be হ্যাঁ, surprised. 100 বছর It- ধরে it- দেখছি। it- Very brainless, no? Truly সেটা biopsy বলতে চাই নিলেই না। ক্যান্সারটা বলতে চাই ছড়িয়ে না। যায়। Biopsy Biopsy নিলে নিলে ক্যান্সার ক্যান্সারটা ছড়িয়ে যায়। হ্যাঁ। ক্যান্সার হয় এবং ছিল না, এবং বায়োপসি Biopsy পরেই করলো বলে ক্যান্সারটা হলো। হলো, এবং না ওটাই। থাকলেও হয়তো এত ছড়াতো না। মাথা ঘোরা, স্পন্ডিলাইটিসের জন্য হ্যাঁ, মাথা ঘোরা। Truly, কি বাজে ধারণা। সেটা কিসের? Oh, হ্যাঁ, that's a myth. অ্যাবসলিউটলি। spondylitis এর জন্য মাথা ঘোরে না, না? একদম না, একদম না, মানে ভয়ঙ্কর স্পন্ডিলাইটিস, যে এরকম ভাবে মাথা ঘোরাতে পারবে না তার হতে পারে, কিন্তু জেনারেলি লোকের মাথা ঘুরলেই প্রথমে চলে যায় অর্থোপেডিক ডাক্তারের কাছে। স্পন্ডিলাইটিস হয়েছে আমার, সেই জন্য আমাদের বলে আমার তো সেবার স্পন্ডিলাইটিস হয়েছিল, স্পন্ডিলাইটিস হয়েছিল মানে না, মাথা ঘুরছিল। অ্যাবসলিউটলি না। Not really. মাথা ঘোরা কানের দুটো কাজ, শোনা আর ভারসাম্য। মাথা যদি ঘোরে, এবং বাংলা ভাষাতেই মাথা ঘোরে, সার চাক্কর, ইংরেজিতে বরং ভার্টিগো, ডিজিনেস, খুব কমপ্লেক্স টার্ম। মাথা যদি ঘোরে, পুরো ঘরটা যদি ঘোরে, ঘর ঘুরছে, দেওয়াল ছাদ নেমে আসছে, মেঝে উঠে আসছে, তাহলে সেটা কানের জন্যই হচ্ছে। আচ্ছা, so one ENT tip that you want to give everybody that can be followed at home, very simple tip. Proper hydration, জল খাওয়া বেসিক্যালি। proper hydration, steam inhalation, স্টপ থ্রোট ক্লিয়ারিং, stop throat clearing. এবং কান 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 খোঁচানো শোনা বন্ধ। সম্বন্ধে No repeated ear যদি cleaning. কোনো রকম নিজের ডাউট থাকে যে আমি শুনতে পাচ্ছি না, তাহলে ডাক্তার দেখাবেন। এই একটা ব্যাপারে বাচ্চা থেকে বড় আমরা খুব দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, আমরা পেশেন্ট কিংবা তাদের ফ্যামিলিকে আমরা খুব বিশ্বাস করি না। তার কারণ তাদের পারসেপশনটাই ডিফারেন্ট হয়। মানে দেখা যায় হচ্ছে যখন তাদের হিয়ারিং টেস্ট করি, তাদের কিন্তু অনেক অনেক বেশি সমস্যা তাদের আমরা বার করতে পারি, যেটা কিনা অনেক ঠিক সময় মতো এলে চিকিৎসা করে ঠিক করে দেওয়া যেত। ওকে, সো দ্য লাস্ট কোয়েশ্চন অফ দ্য র্যাপিড ফায়ার, একটা জিনিস যেটা ENT ফার্স্ট এড কিটে তুমি রাখতে চাই, ইউ উইল অ্যাডভাইস পিপল টু কিপ। Nasal saline spray and a water bottle. আচ্ছা, That'll So- do. একদম আমার তো সবারই তাই হবে। একদম। Nasal saline spray and a water bottle. তার বেশি এন্ট্রি কিছু রাখা যায় না অ্যাকচুয়ালি। হ্যাঁ, বাকিটা পুরো আর ঠিক। এন্ট্রিটা তো যেটা- অরিফিস বেস, তো মানে আমাদের ভিতরে গিয়ে দেখতে হয়। আর একটা জিনিস যেটা বাড়ি থেকে ফেলে দেবে, Buds. কটন বাজের Earbuds. ছুঁড়ে ফেলে দাও। একদম। মানে নাম করা Really? কোম্পানির হ্যাঁ। কটন বার্ড, আমি নাম বলবো না, তার সঙ্গে একটা ছোট্ট ওয়ার্নিং Warning লেখা। সেটা তুমি পড়তেও পারবে না, মানে তুমি মাইক্রোস্কোপ ঢাকনা- নিয়ে ঢাকনা পড়তে পারবে, which is which is do not use in the ear. First, one of the first warning. ওরা ওদের কাজ করে রেখেছে, তুমি ওদের ধরতে পারবে না। ধরতে পারবো না। কোর্টে নিয়ে গেলেও কিছু করতে পারবে না। কোর্টে কটন বার্ড কানের মধ্যে ইউজ করা, মানে এটাকে ইয়ারবাড কেন বলে বলে, মানে কেন যে বলে, এবং ওগুলো বাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিন, কারণ ওগুলো হ্যাবিট ফর্মিং, লোকে আরাম পায় আর কি। ওগুলো হাতের কাছে থাকলেও ইউজ করে ফেলবেন আর কি। So I think one catch line that can come out of this, ear bud, nip it in the bud. Absolutely, Yes. absolutely. Fantastic, fantastic. That is the one catch line that can come out of it. Thank you so much. Fascinating session, intriguing Thank you. session. এবং মানে আমার চারপাশে করা কাঁচের দেয়াল ঝনঝন করে ভেঙে পড়ছে। কটন বাড ইউজ করবে না, গলা খাঁকড়াবে না, গার্ডেল করবে না, মানে এইগুলো তো ফিসফিস করবে না। ফিসফিস করে গলা বসে গেলে ফিসফিস করবে না, মাথা ঘোরা স্পন্ডিলাইটিস, মাথা করে স্পন্ডিলাইটিস না, এবং মোস্ট ইম্পর্টেন্টলি গুগল করবে না। একদম। When you have a health problem, stop Googling, come to the esteemed ENT department of CMRI. Thank you everybody. It has been an enriching and a fascinating and an intriguing session. The last thing that I would want to ask, your message for all the listeners from the ENT department of CMRI. নিজের বা নিজের বাচ্চাদের কানটা পরিষ্কার করবেন না। Fantastic. Don't neglect your quality of life. It is your life. What the other person thinks is his problem. Yes. Correct.
আবার ওই আমরা তো অরিফিসের মধ্যে, আমরা তো ফুটোর মধ্যে কাজ করি, নাকের ফুটো, কানের ফুটো, গলার ফুটো। মোবাইল ফোনে ছবি তুলে ডায়াগনোসিস করা যাবে না। এটা নিয়ে যদি কোনো সমস্যা হয় ইএনটি ডাক্তার দেখান, তা আমরা ওটাকে খুব ইজিলি দেখে বলে দিতে পারবো যে কি হয়েছে। নইলে বাড়িতে নিজে মানে ধারণা করে একটা চিকিৎসা করতে যাবেন না। ডক্টর দত্ত, ফাইনাল ওয়ার্ড from you? I'm not exactly agree with whatever everybody has said. Google, don't self-medicate. So that is that from the ENT department of CMRI hospitals. Thank you so much all for watching. এবং যেটা আমি বারবার বলছি, প্লিজ এগুলো এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বার করে দেবেন না, বা এই যে নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার মতন এটা এক্সেল করে দেবেন না অ্যাডভাইস গুলো। অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ ডায়াগনোজ আর্লি, এবং এই ডায়াগনোসটা আপনি নিজে করতে যাবেন না, কাম টু দ্য ডক্টর্স, কাম টু দ্য ENT ডিপার্টমেন্ট। ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ ডোন্ট treat yourself. That is another very important thing. So thank you all. It has been a fascinating session. Thank you. And Thank you so for much the all for watching. awareness. Thank you. Thank you. Yeah. Thank you. Thank you. Thank you. Thank you.